আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? কথা বলতে হবে। কেমন আছেন? দাঁড়ানো ভাইদের বসতে হবে। রাজি আছেন? আসেন। সাইডে যারা আছেন কোনো লোকের প্রয়োজন নেই, সামনে আসেন। আমরা কোরআন থেকে কথা বলবো, কি বলেন? আমরা কোরআনের কথা শুনতে এসেছি, কোরআনের কথা বলতে এসেছি। আমরা কোরআন থেকে কথা বলবো, এখানে কোনো দলীয় কথা হবে না ইনশাআল্লাহ। বলেন কোরআনে যদি থাকে আমরা সাথ দেব না। এখন এই গ্রামগঞ্জে মাহফিলগুলো হয়, বক্তারা এসে মঞ্চে উঠে অনেক সময় কথা বলতে বলতে মূল কথা হারিয়ে ফেলে। তো আমার বক্তব্য স্পষ্ট, জঙ্গল বিদায়, জঙ্গলের বক্তব্য আর মঞ্চে নাই। কথা বলেন ঠিক না? কথা হবে জায়গা মতো। এই জন্য জঙ্গল ভারতে পালিয়ে গিয়েছে, ওখানে পশুক, আমরা কোরআন শুনি। কি বলেন? পরিবেশ করতে আসেন, সকল ভাইয়েরা চলে আসেন, একটু বসেন, যাই যেখানে আছে বসে যান। আমি কোরআন থেকে অল্প সময় কথা বলবো, আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। ভাইদের বসতে হবে, বোনদের বসতে হবে, মাদেরকে জায়গা মতো যেতে হবে। সকলে যে যেখানে আছেন সেখান থেকে বসে যান। কোরআনের মধ্যে মজা আছে। জোরে বলেন কি আছে? কথা বলতে হবে, কি আছে? মজা। আমরা কোরআনের মজা নিতে চাই, আমরা কোরআনের মধু নিতে চাই। আমরা বামপন্থী, রামপন্থী, ইসলাম বিরোধী তাদের সঙ্গে দলাদলিতে যুক্ত হতে চাই না। কথা বলে ঠিক না? এই জন্য বসতে হবে। সকলেই বসেন, দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে না, ওয়াজ মজবে না। এই জন্য আমরা মজা করে কোরআন থেকে কথা শুনবো। যে যেখানে আছেন বসেন। إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব রাওয়াহু তিরমিজি।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল 24 ডিসেম্বর 2024 সময় সকাল 10 ঘটিকা হইতে রোজ মঙ্গলবার। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান উপদেষ্টা তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা মহতারামের জন্য দোয়া রাখি, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, বিশ্ব নন্দিত আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরের সুযোগ্য সন্তান জনাব শামীম বিন সাইদি, চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন, বারাকাল্লাহু ফি হায়াতি। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যার অপেক্ষায় আপনারা আছেন, আপনাদের প্রিয় ব্যক্তি চলে এসেছে। আমি দেখে আসলাম, কথা বলে আসলাম, আলহামদুলিল্লাহ বলেন। টেনশন আছে? আর টেনশন আছে? আসবে, কথা হবে, কি বলেন? দোয়া করি আল্লাহ প্রিয় সাইদি পরিবারকে হেফাজত করুন এবং সকলের প্রতি বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান পৃষ্ঠপোষক মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খান, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরী শাখা। আমরা দোয়া করছি প্রিয় এই রাহবারের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো যোগ্যতা বৃদ্ধি করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান আলোচক ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন, মঞ্চে বসা উলামা ইকরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদ জনতা, পদ্মার অন্ত আড়লে বসে আছেন মা এবং বোনেরা, রাস্তায় দাঁড়িয়ে আছেন এখনো কিছু ভাই, অনেক ভাই যারা ঘোরাফেরা করতেছেন, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দি রবের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
রাগ করতেছেন? চলবে, কথা হবে, বাধা আছে, ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। পুলিশ আসবে, র্যাব আসবে, সন্ত্রাস আসবে, জঙ্গি আসবে, পালিয়েছে ভারতে, কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসীর গোষ্ঠীরা আর বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। যদি ইন্দুরের গর্ত থেকে উকি ঝুঁকি মারে, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিষ দাঁত ভেঙে দেবো, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, তাকবীর হবে, সময় মতো হবে ইনশাআল্লাহ বলেন। কারণ তাকবীর দিতে হবে। এই তাকবীর দেওয়া আল্লাহর নবীর সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি তাকবীর হবে সাদাকা সমতুল্য সব। আপনি বাংলার জমিনে যত অন্য তাকবীর দেন আর জয় বাংলা বলেন, এগুলো আল্লাহর আসমানে পৌঁছায় না, মাটির নিচে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীর দিতে হবে কার নামে? জোরে বলেন কার নামে? রাজি আছেন দিবেন? বিগত 16 বছর তাকবীর দেওয়া যায় না এই বাংলার জমিনে। এই তাকবীর দেওয়ার অপরাধে আমার মতো ছোট্ট একটা বান্দা আমার নামে মামলা দিয়েছে 26টা। জোরে বলেন কয়টা? 26টা মামলা এখন আমার নামে আছে, এখনো রানিং আছে। 5বার জেলের মধ্যে গেলাম, রিমান্ডে নিয়ে হাত পা বেঁধে যা করার তাই করেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর এই গোলামকে ছোট্ট মানুষ কখনোই তাদের কাছে আপোষ করাইতে পারে নাই, তাদের কাছে কখনো নমনীয় হয় নাই। উচ্চ কণ্ঠে তাকবীর দিয়েছে, স্লোগান দিয়েছে, হয়তো শহীদ নইলে গাজী, বাঁচার জন্য বাঁচবো, মরার মতো মরবো, বাতিলের কাছে আপোষ করার কোনো প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক না? আমরা জীবন দিতে জানি, কিন্তু মাথা নত করতে জানি না, কথা বলেন ঠিক কিনা? মানুষেরা বলে, অনেকে বলে যে জীবন বাঁচান ফরজ। এটা আপনি কোথায় পেলেন? জীবন বাঁচান ফরজ না জীবন দেয়া ফরজ? ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়া ফরজ, জীবন বাঁচান ফরজ লেখা আছে কোথাও? কোরআনে আছে? হাদিসে আছে? কোথাও নাই। জীবন দিতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? চলবে, চলবে ইনশাআল্লাহ। থাকেন, সামনে কথা বলবো। সম্মানিত ভাইয়ের আমার, আমরা দোয়া করি, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে রব আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা একটি মহতী জলসা, ইসলামী জলসায় বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুরুতেই রবের শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি, যে নেতা আপনাকে আমাকে পথ দেখিয়েছেন। পথহারা, পথ ভোলা মানুষদেরকে ধরে ধরে নিয়ে ইসলামের পথ, শান্তির পথ, জান্নাতের পথ উঠাই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা তার জন্য দোয়া করব না? দরুদ পড়বেন না? দরুদ আমাদের পড়তে হবে সেই নবীর জন্য, সেই নেতার জন্য, যে নেতা দুনিয়ার জমিনে বান্দাদের জন্য, উম্মতদের জন্য চোখের পানি ছেড়েছেন। মৃত্যুর পরে আমাদের জন্য সুপারিশ করবেন কে? জোরে বলেন কে? আমাদের নেতা। জোরে বলেন কে? দুনিয়ার জমিনে যত ছাতা মাতা নেতা আছে, এগুলো বিপদ দেখলে কর্মী বাহিনীকে বিপদে ফেলে পালায়, কথা বলেন ঠিক কিনা? যে নেতা দুনিয়ার জমিনে শিক্ষা দিলে